এখানে একটা পরীক্ষা দেখানো হচ্ছে। আপনারা আগে প্রথমে পরীক্ষাটা কি করা হচ্ছে একটুখানি এই ছবিটা দেখে বুঝে নিন। এখানে একটা দণ্ড, একটা স্টিক বানানো হয়েছে, যার অর্ধেকটা কাঁচ দিয়ে তৈরি আর অর্ধেকটা তামা দিয়ে তৈরি। এই স্টিক বা দণ্ডটাকে আমরা মাঝ বরাবর একটা কাগজ তার সাথে জড়াচ্ছি, জড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি, কিন্তু কাগজের একটা অংশ, যেমন এই ছবিতে দেখা যাচ্ছে, উঁচু করে ধরে রাখা হচ্ছে হাত দিয়ে, অর্থাৎ কাগজটা পুরোপুরি জড়িয়ে দেওয়া হচ্ছে না, একটা অংশ উঁচু করে রাখা হচ্ছে। এবং জড়ানো কোথায় হয়েছে? ঠিক যেখানটায় কাঁচ এবং তামা জুড়ে আছে, ঠিক সেই জায়গাটায় জড়ানো হয়েছে। অর্থাৎ কাগজের অর্ধেকটা অংশ কাঁচের দিকে রয়েছে আর অর্ধেকটা অংশ তামার দিকে রয়েছে। এইবার এইভাবে কাগজের একটা অংশ, যে প্রান্তটা বাইরে বেরিয়ে আছে, সেটাকে উঁচু করে ধরে আমরা তলার দিক থেকে একটা বার্নার দিয়ে, গ্যাস বার্নার দিয়ে ওটাকে গরম করছি। এইবার অনেকক্ষণ গরম করার পরে আমরা কি দেখব? দেখব যে কাঁচের দিকের অংশের কাগজটা পুড়ে কালো হয়ে গেছে আগুনে পুড়ে, কিন্তু তামার দিকের অংশের কাগজটা কিন্তু পোড়েনি। তাহলে এরকম কেন হলো? এটা কিন্তু তাপ পরিবহনের একটা খুব সুন্দর উদাহরণ, যে কাঁচের দিক দিয়ে তাপ পরিবহন হয়নি, তামার দিক দিয়ে তাপ পরিবহন হয়েছে। কাঁচের দিক দিয়ে তাপ পরিবহন হয়নি, তার প্রমাণ কি? ওই যে কাঁচের দিক দিয়ে তাপ পরিবহন হয়নি বলে কাঁচের দিকের অংশে যে কাগজটা ছিল, সেই কাগজে তাপ জমেছে এবং কাগজটায় আগুন ধরে গেছে। অর্থাৎ কাগজটার যে নির্দিষ্ট জ্বলনাঙ্ক আছে, যে উষ্ণতায় পৌঁছালে কাগজটা জ্বলে যাবে, সেই উষ্ণতায় পৌঁছে কাগজটা জ্বলে গেছে। কিন্তু তামার দিকের কাগজটা পুড়ল না কেন? তার কারণ তামা তাপের সুপরিবাহী। ফলে তামার দিক থেকে তাপ আস্তে আস্তে তামার দণ্ডটায় ছড়িয়ে পড়েছে। ফলে তামার দিকের কাগজটা কখনোই এমন উষ্ণতায় পৌঁছাতে পারেনি যে সেটা তার জ্বলে যাওয়ার উষ্ণতা বা জ্বলনাঙ্কে পৌঁছায়নি। ফলে তামার দিকের কাগজটা কিন্তু পোড়েনি বা কালো হয়ে যায়নি। তামার দিকের কাগজটা একেবারে প্রথমে যেমন ছিল প্রায় সেরকমই রয়ে গেছে। তাহলে এই যে পরীক্ষাটার কথা বললাম, এটা কিন্তু তাপের পরিবহনের একটা সুন্দর দৃষ্টান্ত, যে কাঁচ তাপের কুপরিবাহী আর তামা তাপের সুপরিবাহী। অর্থাৎ ধাতব পদার্থ দিয়ে তাপ তাড়াতাড়ি পরিবাহিত হয়ে যায় বলেই কিন্তু কাগজটায় আগুন ধরল না। আর কাঁচটা হচ্ছে তাপের কুপরিবাহী বলে তার মধ্যে দিয়ে তাপ পরিবহন হয়নি, তাপ তাপ জমে গেছে ওই কাগজটার মধ্যে, সেই জন্যই কাগজটা একটা নির্দিষ্ট সময় পরে জ্বলনাঙ্কে পৌঁছাচ্ছে এবং পুড়ে গেছে। তাহলে এরকম ছোট্ট ছোট্ট পরীক্ষা, ভিডিও ইত্যাদি দেখার জন্যে আমাদের এই ফেসবুক পেজটা ফলো করুন, যদি ভালো লাগে অবশ্যই। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, লার্নার্স টিউটোরিয়াল, সেটাকেও ফলো করুন। সেখানে আমরা বিভিন্ন ক্লাসের ভিডিও দিচ্ছি পড়াশোনার, বিজ্ঞানে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার ফেসবুক পেজ tutorial.com, সেটাকে ফলো করুন। ধন্যবাদ।